গরমে শুনেছি পাট পাতার জুড়ি মেলা ভার। পাট পাতা নাকি শরীর অনেক ঠান্ডা রাখে। তাই আজ বানিয়ে ফেলবো পাট পাতার ঝোল। তার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কুচি করে পাট শাকটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মুসুরের ডাল। আর নিয়েছি আলু, কুমড়ো আর ঝিঙে। আর কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব একটা বেশি তেল এখানে ব্যবহার করব না, আজ যেহেতু হালকা পাতলা রান্না হবে তাই জন্য কম তেলেই রান্না করব। আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম ডালটা। এবারে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে রান্না করে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য নুন। দিয়ে সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা শাকটা। এবার সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না শাকটা মজে আসে ততক্ষণ রান্না করতে হবে। তারপরে যখন শাকটা একটু মজে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে সবজি আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে পুরোটা সেদ্ধও হয়ে যায় কিন্তু একদম গলেও না যায়, কারণ এই রান্নাটাতে ডালটা একটু এই রকম থাকলে বেশি ভালো লাগে খেতে। এখন একটা ঢাকা দিয়ে দিলাম। আর 2-3 মিনিট এইভাবে রান্না করলেই মোটামুটি সবজি আর ডালটা সেদ্ধ হয়ে যাবে। আজ যেহেতু বানাচ্ছি পাট শাকের ঝোল, সেই জন্য খুব বেশি শুকনো করব না, মোটামুটি একটু ঝোলঝোলি রাখবো। এখন স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই গরমে বাড়িতে একবার এই পাট শাকের ঝোলটা রান্না করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।